ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইপসিতাস ব্লগস অ্যান্ড কুকিং। তো আজকে তো মন মেজাজ খুবই খারাপ। এটা 5 তারিখের ভিডিও। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখো, বৃষ্টিটা খুব সুন্দর হচ্ছিল, মনটাও খুব ভালো লাগছিল। কারণ এত গরমের মধ্যে এরকম বৃষ্টি হলে শরীরটাও ঠান্ডা হয়, ঘরটাও ঠান্ডা হয়। তো এটা দুপুরে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা করেছিলাম। তো কয়েকটা শর্ট ভিডিও করেও পোস্ট করেছি, তোমরা আমার শর্ট ভিডিওতেও দেখতে পারবে। তো খাওয়া টাওয়ার পরে আমি একটু তোমাদের সাথে ভাবলাম একটু ভিডিও করে রাখি, শেয়ার করতে পারবো। তো এই যে পিছন দিকটা দেখো, গাছগুলো কি সুন্দর বৃষ্টির জল পেয়ে খেলছে। মানে খুব মানে গাছও খুব খুশি এরকম জল পেলে। সবাই একটু, আমরা যেরকম খুশি হয়, গাছ পাখি ওরাও খুশি হয়। তো এই যে ভিডিওটা করছি দেখো, এই যে দেখো কি সুন্দর গাছগুলার, মানে দেখতেও ভালো লাগছে। তো আমি তো আর কি জানি না যে আজকের দিনটাই আমার পুরো ধ্বংস হয়ে যাবে। এত মানে এই বৃষ্টি যে আমার ঘরের পুরো সব জিনিস নষ্ট করে দিব ভাবতেও পারিনি। মানে কি বলবো তোমাদেরকে, যে এত জল হয়েছে আমার পরে। এখন তো কিছুই না, ভেবেছি বৃষ্টিটা হচ্ছে এরকম কমে যাবে, এরকম বৃষ্টি সব সময় হয় সাধারণত। তো এই যে দেখো এরকম বৃষ্টি হয়েছে, পিছন দিকটা পুরো পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু পিছন দিকে আবার জল হয়ে গেল। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করব ভেবে মানে করলাম। তারপরে গিয়ে আমি কতক্ষণ শুয়েছিলাম। তো এই বৃষ্টি দেখে আমি গিয়ে শুয়েছিলাম, যে কমে যাবে আর কি। তো মেয়ের রুমে প্রজেক্ট করছে, স্কুলের প্রজেক্ট করছে। এটা তো 5 তারিখের ভিডিও। তো ওদের স্কুল তো 12 তারিখে খুলেছে, তো 5 তারিখে। তো টিভিও দেখছে আর প্রজেক্ট করছে। আর ঠাকুমা শুয়ে আছে, আর আমি আমার রুমে শুয়ে আছি, ঠান্ডা ঠান্ডা যেহেতু এই রুমে আর কি। আমি তো ভাবলাম যে মেয়েকে বললাম যে একটু ভিডিও করে নিই, দেখ বৃষ্টিটা কি সুন্দর হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। তো মানে তখন অবধিও মনটা ভালোই ছিল, ঠিক আছে। তো একটু করলাম, করে একটা না দুটো শর্টও করেছি, শর্ট করে ভিডিও পোস্টও করেছি। আমার শর্ট ভিডিওতে দেখে নিবে তোমরা। তারপরে গিয়ে আমি একটু শুয়েছিলাম, মেয়েকে বললাম একটু আমি শুই, তাহলে তুই লিখতে থাক। ও প্রজেক্ট করছে, আর আমার তো এই টাইমে বাড়িতে পুরো দরজা টরজা আটকানো থাকে, গেটে ঢাসা থাকে। তারপরে এই যে দেখো আমার পিছন দিকটাতে, তো তোমাদের দাদাভাই ফোন করে বলেছে জল কতটুকু হয়েছে। তো আমি বলছি এই যে তুলসীতলা অবধি চলে আসছে, তো বৃষ্টিটা এখন একটু কম আছে। হ্যাঁ, এই কথা বলে আমি শুয়েছিলাম। তখন 4টা বেজে গেছে, 4টা, 4:15 বাজে। তো আমি একটু শুয়েছি, শুয়ার পরে না চোখটা লেগে গেছে। তার আধা ঘন্টা পরে মেয়ে আমাকে বলে, মা দেখো দেখো এদিকে আসো। আমি এসে দেখি কি, আমি কিছুই সরাইতে পারি নাই। এমনভাবে বাইরের জল, এত বৃষ্টি হয়েছে যে বাইরের জল এমনভাবে ঢুকেছে। আর আমার ঘরটা তো এখন নিচু হয়ে গেছে, আমাদের পাশে নালা নেই, রাস্তাতে আছে। তো এমন জল ঢুকেছে দেখো, আমি কিচ্ছু জিনিস সরাতে পারিনি। লাস্টে আমি কী করবো দিশা পাচ্ছি না। এইদিকে শাশুড়ি মা তো পুরাই বিছানায় শয্যাশায়ী, ওনাকে মেয়ে একটা ছোট। আর আমার ড্রাইভার দাদা, ওকে দুপুরে রেখে দেয় তোমাদের দাদাভাই, কারণ শাশুড়ি মা যেহেতু অসুস্থ, ও বাইরে। আমি একা কি করব, আমায় মানে পাগল হয়ে গেছে আমি, মানে কি করব। এদিকে মানে আমার ঘরের ম্যাট ট্যাট সব উঠে গেছে। আর এই যে দেখো পুরা ঘরে জলের জল, মানে এগুলা বাইরের জল পুরা একদম গেটে দিয়ে এরকমভাবে ঢুকেছে। আর নোংরা, পুরা নোংরা জল। মানে আমার এইবার সবগুলো রুমে ঢুকেছে। লাস্ট ইয়ারে ঢুকেছিল হালকা, মানে পরিষ্কার জলটা, কিন্তু অল্প। আর এইবার এমন ঢুকেছে আমার হাঁটু অবধি জল হয়ে গেছে দেখো। তা আমি তো কান্নাই করে দিয়েছি। তারপরে তোমাদের দাদাভাইকে বলেছি, দাদাভাই বলছে ঢুকেছে যখন, এখন আর কী করা যাবে। তো বৃষ্টি তো হচ্ছে, তখন বিকাল মানে সন্ধ্যা হবে, এরকম 5:45 বাজে, 5:45 হয়। তারপরে আমার ড্রাইভার দাদা আসছে। তো আসার পরে আমি বললাম আর কি, তুমি দেখো না। এদিকে বলছে, বৌদি আমি তো আসতে পারতেছি না, বাইরে তো পুরো জল, পাশে মার্কেটে জল টল ঢুকে ওদেরও অনেক অনিষ্ট হয়েছে। তো এই যে দেখো আমার ঠাকুর রুমের, এই যে আমি দেখাচ্ছি তোমাদের কী জল। আর বাথরুম টাথরুম তো দেখালামই না, এগুলো যাচ্ছাতা অবস্থা হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই আসতে পারছে না অফিস থেকে, চারো কিনারে বন্ধ হয়ে গেছে। আর মানে এত জলে তো অনেক ঘটনাও হওয়ার ভয় থাকে, তো আর্মি নামিয়ে দিয়েছিল। তারপরে এই যে মেয়ে বিছানায়, আর এই যে দেখো আমি ঠাকুরমের পর্দা পুরো ভিজে গেছে। তা আমি একা মানুষ কি করব, আমি তো ভয়ের চোটে কান্নাকাটি শুরু করে দিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই বলছে এই যা হওয়ার হয়েছে, কিচ্ছু করার নেই। তো এই যে ড্রাইভার দাদা ডাইনিং টেবিলের চেয়ারগুলো উঠিয়ে রেখেছি, কারণ এগুলো তো কাঠের জিনিস, আমার তো বেশিরভাগই কাঠের জিনিস। আর একটুতেই ফুলে যেত, কিছু জিনিস আমার নষ্ট হয়েছে। আমার ডাইনিং টেবিল বক্স খাটেও ঢুকে গেছিলো জল।
তারপরে ডাইনিং টেবিলের চেয়ারগুলো উঠেছি। তারপরে এইখানে তোমাদের দাদাভাইয়ের অফিসের ওর ফাইল টাইল ছিল, এগুলা সে কী বলে এই যে সোফাতে উঠিয়ে রেখেছে যে ড্রাইভার দাদা। তো এই হলো। তারপরে কিভাবে জল কমাবো, কীভাবে, বৃষ্টি কিন্তু কমে গেছে। এই বৃষ্টির মধ্যে শাশুড়ি মাকে বিকালে চা, মানে যেটা ওনার টিফিন করিয়েছি। তারপরে কি করব। তারপর তোমাদের দাদাভাই তো আসতে পারবে না, বলছে কখন আসে আমি কোনো ঠিক নেই, আমার হয়তো রাত্রে 12টাও বাজতে পারে। তারপরে এখানে পাশেই ওরা মেশিন এনেছিল জল ফালানোর, তো ওদের ফালানো মোটামুটি হয়েছে। তো ড্রাইভার দাদাকে বললাম তুমি ঠিক করো। তো মেশিনটা বেশিক্ষণ চলেও নাই, আধা ঘন্টার মতন চলেছে, কারণ মেশিনটা গরম হয়ে গেছে আর চলছে না। তো ওই আধা ঘন্টার মধ্যে কিছুটা জল ঘরের টেনেছে। তাই তোমাদের দাদাভাই 9টা বাজে, তখন আমি শাশুড়ি মাকে খাওয়াচ্ছি, তখন তোমাদের দাদাভাই আসছে। আর ওই বা কী করবে এই অবস্থা, এরকম অবস্থা কারোই মাথা ঠিক থাকে না। তো এতদিন ভিডিও করতে পারিনি, জলের ভিডিওটা করা ছিল তোমাদের সাথে। এই যে দেখো পাম্প লাগিয়েছে, তো মন মেজাজ ভালো না সত্যি কথা বলতে। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের জন্য টাটা।